ঈশ্বরদী ডাক বাংলো মাঠে 6 দিন ব্যাপী মেলা শুরু হয়ে গিয়েছিল, যার কারণে আমি আর 1 মিনিটও লেট করি নাই, জলদি করে চলে আইছিলাম মেলাটি উপভোগ করার। যেদিকে আমি ভিডিও করতেছিলাম রে ভাই, আর অচেনা হিরোর সঙ্গে দেখা হয়ে যাবে আমি ভাবতেও পাই নাই, মানে আমার মামার সঙ্গে দেখা হবে। আপনারা অনেকেই জানেন না অচেনা হিরো আমার মামা হয়, যার কারণে মামার সঙ্গে একটু সময় দিচ্ছিলাম, মানে অনেক দিন পরে দেখা করলাম। আর আমি অসংখ্য ধন্যবাদ জানাই অচেনা হিরোকে, মানে আমার মামাকে, আমাকে প্রত্যেকটা স্টলে ঘুরাইতেছিল, মানে মেলার প্রত্যেকটা স্টলে। আচ্ছা মামা, একটা ডায়লগ মেরে দাও। আমি তো কোনো ডায়লগ মায়লগ পারি না, তারপরেও বলবো মানে ইনশাল্লাহ দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কিছু নিয়ে নতুন বছরে। এটা কি ডায়লগ হইলো? যাই হোক চেষ্টা মামা, করছি। তুমি যেটাই বলো সেটাই মানে ভাইরাল। ভাবতেও পারি নাই ভাই যে আমি মেলাতে আসার পরে অচেনা হিরোর সঙ্গে দেখা হবে। আর ওইটা কিন্তু আমার মামা, মানে অচেনা হিরো। তো যাই হোক, সবাই ওকে ফলো করবে। আচ্ছা, এবার আমরা সবাই ভিডিওতে চলে আসি। আর এখানে মেলার বাইরে এবং মেলার ভেতর দিয়ে অনেক মানুষ ছিল। আর কিসের জন্য মানুষগুলো ছিল আপনাদের মাঝে আমি শেয়ার করি। মানে এই যে ছোট একটা বাচ্চাকে দেখতে পারতেছেন, মানে সেই আকারে ঝাঁকুনি টাকুনি দিতেছে আর কি, যার কারণে এখানে অনেক মানুষ ছিল। এদিকে এক ছোট ভাই ডান্স দেখে আমি আর ঠিক থাকতে পারতেছি না রে ভাই, মনে হচ্ছে আমি একটু তার সঙ্গে গিয়ে ডান্স মান্স করি। তারপরে অচেনা হিরোকে বললাম যে একটু হাই ফাই দিয়ে দাও, মানে ক্যামেরার সামনে আসি হেভি আকারে লাফালাফি করতেছিল, যার কারণে। আর এদিকে আমি নৌকা দোলনায় ওঠার জন্য আসছিলাম, কিন্তু নৌকা দোলনা বন্ধ ছিল। দেন তারপর আমি এক স্টলের মধ্যে ঢুকে পড়ে, আর এখানে দেখি দুইটা আপু কি যেন তৈরি করতেছে, কিন্তু একটু ভালো করে লক্ষ্য করে দেখি এখানে খাজুরের গুড়ের পিঠা ছিল অনেক ধরনের। তো যাই হোক ভাই, আমি ঈশ্বরদীবাসীকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রতি বছর আমাদের মাঝে এরকম মেলা তুলে ধরার জন্য। তো যাই হোক ভাই, আজকের ভিডিওটা মেন নিয়ে পর্যন্তই ছিল। যারা ঈশ্বরদী থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।